চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত। জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি নুসরাত ফারিয়াকে আজ মঙ্গলবার সকালে জামিন দেওয়া হয়। নুসরাত ফারিয়াকে 18 মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে পুলিশ। গত 27 মার্চ আদালতে দায়ের করা মামলায় এনামুল হক নামে এক ব্যক্তি আসামি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 17 জন অভিনয়শিল্পী ও আরও 265 জনকে। কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগকে অর্থদাতাদের একজন হিসেবে নুসরাত ফারিয়াকে অভিযুক্ত করা হয়েছে। নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। তারপরে আমাদেরকে 22 তারিখ ধার্য তারিখ দেওয়া ছিল একটা পুলিশ প্রতিবেদন দাখিল করার জন্য। তো আজকে পুলিশ অত্যন্ত দৃঢ়তার সহিত এবং দ্রুততার সহিত সেই পুলিশ প্রতিবেদন আজই আদালতে জমাদান করেছেন এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে স্পেশাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম এক আদালতে শুনানি করি, জামিন চেয়ে শুনানি করা হয় আজকে। তো বিজ্ঞ আদালত, যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন জুলাই 9 তারিখ থেকে অগাস্টের 14 তারিখ পর্যন্ত উনি কানাডায় অবস্থান করছিলেন এই মামলার ঘটনার সময়কালের অনুসারে। তো সে মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে ওনার জামিন মঞ্জুর করেছে। জামিন দিয়েছে আজকে 5,000 টাকা বেল বন্ডের বিনিময়ে। মানে এটা কতদিনের জন্য? এটা হচ্ছে পরবর্তী পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত। এই জামিনটা মূলত দেওয়া হয়েছে এই মামলার সম্পূর্ণ প্রতিবেদন পুলিশ যতদিন পর্যন্ত দাখিল না করবেন ততদিন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এখন আমরা সম্পূর্ণ অর্ডারটি দেখিনি, অর্ডারটি এখনো হাতে পাইনি। অর্ডার হাতে পেলে হয়তো আমরা আরো বিস্তারিত সঠিকভাবে বলতে পারবো। কখন তাকে ছাড়া পাওয়ার মানে আমরা অলরেডি প্রসেস স্টার্ট করেছি। আমরা বেল বন্ড জমা দিয়েছি আদালতে। এখন বাকিটা বিচারিক প্রক্রিয়া, জেল হাজতে কাগজটা পৌঁছাতে যত সময় লাগে। তার বিরুদ্ধে আমাদের নলেজে আসা পর্যন্ত এখন পর্যন্ত অন্য কোনো মামলা নাই। কিছু ধরনের অন্যান্য কিছু টপিকও তুলে এসেছে এই মামলার শুনানির সময়কালে, বাট সেগুলো এই মামলার বিচার্য বিষয় ছিল না এবং সেজন্য সেই মামলা থেকে আমরা কোনো কমেন্ট করছি না সেই বিষয়গুলোর উপর। আশা করছি আমরা তো আমাদের কাজ বেস্ট আউটপুটটাই দিতে চেষ্টা করছি। এখন বাকিটা যে প্রক্রিয়া আছে প্রক্রিয়াধীন থাকবে, বাট আশা করি আজকে দিনের শেষ ভাগের আগেই উনি সম্মানের সহিত বেরিয়ে আসবেন।